Hello dear students, the highschool.com এর পক্ষ থেকে আমি তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আজ অষ্টম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায়ের বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। দেখো, অনুশীলনী 4.1 এর বীজগণিতীয় সূত্রাবলী। আমরা যদি এই সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো ভালো করে আয়ত্ত করতে পারি, তাহলে এই বীজগণিতের সূত্রগুলির যে কোনো অঙ্ক তুমি প্রয়োগ করতে পারবে এবং অঙ্কটা সলিউশন করতে পারবে। তো দেখি আমরা বীজগণিতের সূত্রগুলো কি কি আছে। সূত্র 1, a plus b whole square equal a square plus 2ab plus b square। অর্থাৎ প্রথম যে a আছে তার মধ্যে বর্গ, পরে যে b আছে তার মধ্যে বর্গ এবং মাঝখানে +2 দিয়ে এই দুইয়ের গুণফল। সূত্র 2, a minus b whole square equal a square minus 2ab plus b square। অর্থাৎ এটা যদি মাইনাসের সূত্র হয় 2ab এর আগে মাইনাস, এটা প্লাসের সূত্র হলে 2ab এর আগে প্লাস। সূত্র 3, a square minus b square, আর সূত্র হচ্ছে a plus b into a minus b। সূত্র 4, x plus a into x plus b equal x square plus a plus b into x plus ab। অর্থাৎ এই x গুণ দিলে x স্কয়ার, আর এই যে দ্বিতীয় পদ a আর দ্বিতীয় পদ b গুণ দিলে ab, মাঝখানে এই a এবং b দুটো যোগ করে তারপর ইনটু x। সূত্র 5, a plus b plus c হোল স্কয়ার, তার সূত্র হচ্ছে a স্কয়ার plus b স্কয়ার plus c স্কয়ার প্লাস 2 লিখে এই দুইটা গুণফল, প্রথম দুইটা ab, প্লাস 2 লিখে পরের দুইটা গুণফল bc, প্লাস 2 লিখে প্রথম এবং লাস্টের দুইটা গুণফল 2ca। এই হচ্ছে 5টা সূত্র 4.1 এর। এই সূত্রগুলো থেকে কিছু অনুসিদ্ধান্ত আমাদের এসে গেছে। সেই অনুসিদ্ধান্তগুলো কি? সূত্র থেকে যে সিদ্ধান্তগুলো আমরা নেই তাকে আমরা অনুসিদ্ধান্ত বলি। দেখো, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এটা হচ্ছে 1 নম্বর অনুসিদ্ধান্ত। এটা কোথা থেকে আসছে? 1 নম্বর সূত্র থেকে আসছে। কিভাবে আসছে? এই যে এখানে a স্কয়ার আর b স্কয়ার যদি আমি রেখে দেই, প্লাস 2 যদি আমি এই পাশে নিয়ে যাই, তো প্লাস হয়ে যাবে মাইনাস, তাহলে এই বলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আবার 2 নম্বর অনুসিদ্ধান্ত ঠিক 2 নম্বর সূত্র থেকে আসছে। দেখো, 2 নম্বর সূত্রে a স্কয়ার প্লাস b স্কয়ার হয়ে গেল, মাইনাস 2ab যদি আমি এই বাম পাশে নিয়ে যাই, মাইনাস হয়ে যাবে প্লাস 2ab। তাহলে আমাদের এটা লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে 2 নম্বর সূত্র থেকে 2 নম্বর অনুসিদ্ধান্ত চলে আসছে। 3 নম্বর অনুসিদ্ধান্ত a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। যখন হোল স্কয়ার থাকবে তাহলে এটা 4ab আসবে। অনুসিদ্ধান্ত 4, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এটা যদি প্লাস হয় এটা মাইনাস, এটা মাইনাস হলে এটা প্লাস। অনুসিদ্ধান্ত 5, 2 into a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তারপর অনুসিদ্ধান্ত 6, 4ab অনুসিদ্ধান্ত a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। অর্থাৎ মাঝখানে যদি প্লাস হয় তাহলে সূত্র 2 into a স্কয়ার প্লাস b স্কয়ার, মাঝখানে যদি মাইনাস হয় তাহলে এটা হবে 4ab। এখন এই 4ab থেকে আবার ab চলে আসছে, তো ab ইকুয়াল 4 থেকে যদি আমি এখানে নিয়ে আসি ভাগ করি, তাহলে a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। এটা হচ্ছে ab এর অনুসিদ্ধান্ত। এই 5টা সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো যদি তুমি আয়ত্ত করতে পারো ঠিক মতন, তাহলে এই অনুশীলনের যে কোনো অঙ্ক তুমি সলিউশন করতে পারবা। দেখো, আমি তোমাদের জন্য সূত্র হচ্ছে বর্গ নির্ণয় কয়েকটা অঙ্ক আমি তোমাদের জন্য রেখেছি। প্রথম কথা হচ্ছে 5a প্লাস 7b, এটাকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। বর্গ নির্ণয় করতে হলে আমরা কি করবো? 5a প্লাস 7b হোল স্কয়ার। এই হোল স্কয়ার দিলে প্রথম যে পদটা আছে এটা a ধরবো, পরে যে পদটা আছে এটা b ধরবো।
সেই হিসেবে আমি 1 নম্বর সূত্র যদি যাই, a প্লাস বি হোল স্কয়ার সূত্র লিখেছিলাম a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সেই বলে আমি a পরিবর্তে লিখব 5a হোল স্কয়ার প্লাস 2 মুখে বলবো a লিখবো এই যে প্রথম পদ 5a ইনটু মুখে বলবো b কিন্তু দ্বিতীয় পদ কত 7b, এটা লিখবো 2ab প্লাস b স্কয়ার। তো মুখে যেটা উচ্চারণ করবো ab, কিন্তু আমি ab লিখবো না, লিখবো a ঘরে প্রথম যা আছে এবং b এর ঘরে দ্বিতীয়টা যেটা আছে। তো সেই অনুপাতে আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার করলে আমরা পেলাম 5a হোল স্কয়ার। 5 কে বর্গ করলে কি দাঁড়াবে তোমরা জানো, 5 স্কয়ার এটাকে যদি ভাঙাই তাহলে 5 গুণ 5 5 5 25, তো 25 এর মধ্যে স্কয়ার থাকলে a স্কয়ার প্লাস 5 দুগুণে 10 7 10 70 70 a ইনটু b ab প্লাস 7 এ বর্গ করলে 7 স্কয়ার বলতে 7 গুণ 7 7 7 49, সেক্ষেত্রে 49 b স্কয়ার। এগুলো 1 নম্বর অ্যান্সার। পরে আবার খ নম্বর 6x প্লাস 3 হোল স্কয়ার, এটা আমি a প্লাস b হোল স্কয়ার এই সূত্রে যাবে 1 নম্বর সূত্রে, সেখানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার তাহলে 36 6 বর্গ 36 x স্কয়ার 6 3 12 3 12 36 3 বর্গ 9, তাহলে এইগুলো 2 নম্বর। 3 নম্বর 7p - 2q হোল স্কয়ার, তাহলে এটা সূত্র যাবে 2 নম্বরটা a - b হোল স্কয়ার সূত্র a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার। এই ফর্মুলা যদি যাই, আমি a বলতে 7p আর b বলতে যদি 2q এর চিন্তা করো, তাহলে a স্কয়ার বলতে 7p হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 7p ইনটু 2q মানে 2ab প্লাস b স্কয়ার বলতে দ্বিতীয় যেটা আছে 2q সেটা হোল স্কয়ার। তো 7 থেকে বর্গ করলে 7 7 49 p স্কয়ার 7 গুণে 14 14 দুগুণে 28 pq প্লাস 2 এর বর্গ 2 দুগুণে 4 q স্কয়ার। এই গেল 3 নম্বর অ্যান্সার শেষ। পরে 4 নম্বরটা সেম ax - by হোল স্কয়ার, এটা আমার a - b হোল স্কয়ার সূত্র a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার। যখন হোল স্কয়ার তার দুইটার মধ্যে থাকবে তখন দুইটার মধ্যে আলাদা করে স্কয়ার হবে, যেমন a এর মধ্যে স্কয়ার হবে x এর মধ্যে স্কয়ার হবে a স্কয়ার x স্কয়ার মাইনাস 2 সূত্রে 2 এবং a এবং b দুটো একসাথে লাগবে ab তারপরে xy, তারপরে b এর মধ্যে স্কয়ার b স্কয়ার y এর মধ্যে স্কয়ার হলো y স্কয়ার b স্কয়ার y স্কয়ার। এগুলো আমার গ নম্বরটা অ্যান্সার। হোমো x³ প্লাস xy হোল স্কয়ার, এটা আমার কয় নম্বর সূত্র হবে, এটা আবার 1 নম্বর সূত্র হবে a প্লাস b হোল স্কয়ার। তাহলে a বলতে এখানে কি আছে x³ b বলতে xy, তাহলে আমরা a প্লাস b যখন বলবো a পরিবর্তে লিখবো x³ তাহলে a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b, b কি আছে xy প্লাস b স্কয়ার অর্থাৎ xy হোল স্কয়ার। তাহলে x³ কে যদি স্কয়ার করি আমরা, এই যে পাওয়ার সাথে পাওয়ার গুণ হবে 3 দুগুণে 6 x টু দি পাওয়ার 6 প্লাস 2 এখানে x³ এখানে x, এই দুটো যদি গুণ দেই তাহলে পাওয়ারটা যোগ হয়ে যাবে, এখানে 3 এখানে আছে 1 3 আর 1 4 ইনটু y প্লাস xy হোল স্কয়ার। এটা যদি আমি বর্গ করি x এর মধ্যে স্কয়ার হবে x স্কয়ার, y কে বর্গ করলে y স্কয়ার। এই আমার অ্যান্সার। 11a - 12b হোল স্কয়ার, এটা আবার ঠিক এই 2 নম্বর সূত্র করে হবে a - b হোল স্কয়ার সূত্র। তাহলে এখানে a বলতে 11a b বলতে 12b, তাহলে আমি a স্কয়ার যখন বলবো তাহলে লিখবো 11a হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 11a ইনটু 12b, 2 লেখা এটা এবং এটা দুটো গুণফল প্লাস b স্কয়ার বলতে 12b তারপর হোল স্কয়ার। 11 কে স্কয়ার করলে 11 গুণ 11 121 a স্কয়ার, তারপরে মাইনাস 2 ইনটু 11 ইনটু 12 11 দুগুণে 22 22 লোকে 12 গুণ দিলে 264 ab প্লাস 12 কে স্কয়ার করলে 144 b স্কয়ার। তো এই হচ্ছে আজকের জন্য তোমাদের এই চতুর্থ অধ্যায়ের ভিডিও। নেক্সটে আমি পরবর্তী গণিতগুলা নিয়ে তোমাদের কাছে হাজির হব, তোমরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। সবাই ধন্যবাদ, সবাই ভালো থাকো, খোদা হাফেজ।